নবী মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন, আমিই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা তার প্রতি ওহী পাঠালেন, আমার এমন এক বান্দা আছে যে তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, সে কোথায়? আল্লাহ বললেন, দুই সমুদ্রের আ সঙ্গমস্থলে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তার কাছে পৌঁছাবার পথ বলে দিন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে তিনি যেন একটি মাছ নিয়ে যান এবং যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই সে জ্ঞানী বান্দাকে খুঁজে পাবেন। মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউস আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা একটি মাছ সাথে নিলেন এবং পথ চলতে লাগলেন। একসময় তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং সেখানে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি ঝুড়ি থেকে বেরিয়ে সমুদ্রে চলে গেল। ইউসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটি সমুদ্রে চলে যাওয়া দেখলেন কিন্তু মুসা আলাইহিস সালামকে জানালেন না। যখন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তারা আবার পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলার পর মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, আমাদের সকালের খাবার নিয়ে এসো। আমরা তো এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। ইউসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তান আমাকে তা স্মরণ করিয়ে দিতে ভুলিয়ে দিয়েছেন। আর মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে তার পথ করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটাই তো সেই স্থান যেখানে আমরা খুঁজছিলাম। তখন তারা তাদের পায়ের চিহ্ন অনুসরণ করে ফিরে চললেন। ফিরে এসে তারা সেই পাথরের কাছে পৌঁছালেন। সেখানে তারা একজন লোককে দেখতে পেলেন, যিনি একটি চাদর দ্বারা আবৃত হয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তার কাছে সালাম দিলেন। লোকটি সালামের জবাব দিয়ে বললেন, এই জন এই জনমানবিহীন স্থলে সালাম কোথা থেকে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। লোকটি বললেন, বনী ইসরাইলের মূসা। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি যেন আপনি আমাকে সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে শেখানো হয়েছে এবং যা এবং যা সঠিক পথের দিশা দেয়। খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, আল্লাহ এমন জ্ঞান আছে যা তিনি আমাকে শিখিয়েছেন, যা আপনি জানেন না। তার তার আপনাকে এমন জ্ঞান শিখিয়েছেন যা আমি জানি না। আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেন তবে আমাকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি নিজেই আপনাকে তা জানাই। তারা ২ জন চলতে লাগলেন। এমন সময় তারা একটি নৌকার কাছে পৌঁছালেন এবং তারা নৌকায় আরোহণ করলেন। খিজির আলাইহিস সালাম নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি এই আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটি করেছেন? আপনি তো এক ভয়ংকর কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্যে আমাকে আমাকে ধরবেন না এবং আমার এই ব্যাপারে কঠোর হবেন না। তারা আবার চলতে শুরু করলেন। একসময় তারা একটি ছোট্ট ছেলের সাথে দেখা করলেন। খিজির আলাইহিস সালাম ছেলেটিকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন অথচ সে কোনো অপরাধ করেননি? আপনি তো এক জঘন্য অপরাধ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, যদি এরপর আমি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আমাকে আপনার সঙ্গী রাখবেন না। আপনি তো আমার পক্ষ থেকে চূড়ান্ত ওজর পেয়েছেন। তারা আবার চলতে লাগলেন। একসময় তারা একটি জনপদের কাছে পৌঁছালেন। তারা সেখানকার অধিবাসীদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলেন। সেখানে তারা একটি দেওয়াল ভেঙে দেখতে পেলেন, তা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলেও তো এর জন্য পরিশ্রম নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, "উম, এইবার আপনাকে আমার মধ্যে বিচ্ছেদ ঘটল।
এখন আমি আপনাকে এই বিষয়গুলোর ব্যাখ্যা দেব, যেগুলি আপনি ধৈর্য ধরতে পারেননি। নৌকাটির ব্যাপারে বলা হলো, সেটি ছিল কিছু দরিদ্র লোক যারা সমুদ্রে কাজ করত। আমি সেটির ত্রুটিপূর্ণ করে দিতে চেয়েছিলাম, কারণ তাদের সামনে একজন রাজা আসছিলেন। তিনি প্রতিটি ভালো নৌকা জোর করে দখল করে নিচ্ছিলেন। আর ছেলেটির ব্যাপার হলো, তার বাবা-মা ছিল মুমিন। আমি ভয় করেছিলাম যে সে তাদের অবাধ্য এবং কুফরির দিকে ঠেলে দেবে। তাই আমি চেয়েছিলাম যে আল্লাহ তাদের এই পরিবর্তে এমন সন্তান দান করুক যে তার চেয়ে উত্তম এবং বেশি দয়ালু হবে। আর দেওয়ালটির ব্যাপার হলো, সেটি ছিল শহরের ২ জন এতিম ছেলের। তার নিচে তাদের জন্য গুপ্তধন লুকানো ছিল। তাদের বাবা ছিলেন একজন সৎ ব্যক্তি। তাই আপনার প্রতিপালক চাইলেন যে তারা বড় হয়ে নিজেদের গুপ্তধন বের করে নিক। এটি আপনার প্রতিপালকের পক্ষে থেকে রহমত স্বরূপ ছিল। আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। এই হলো সেই বিষয়গুলোর ব্যাখ্যা, যেগুলি আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। সহিহ বুখারী কিতাবুল তাফসির এবং সূরা সূরা কাহাফ, মুসলিম কিতাবসমূহ ফাদাইল। এই হাদিসটি আল্লাহ জ্ঞানের গভীরতা এবং মানুষের সীমিত জ্ঞান এবং অদৃশ্য বিষয়ের প্রতি ধৈর্য এবং বিশ্বাসের গুরুত্বগুলোকে তুলে ধরেছেন। সবাই লিখি আল্লাহু আমিন।